আজকে আমাদের জনগণের সাধারণ জনগণের টাকার বুলেট কিনা বুলেট আমাদের সন্তানদের বুকে মারবেন না, দয়া করে আর মারবেন না। আমাদের টাকায় বেতন ভাতা পেয়ে আপনাদের ফ্যামিলি যারা সুন্দর সাবলীলভাবে বিলাসিতাভাবে চলাফেরা করে, তারা কিভাবে আজকে আমাদের বুকের উপর গুলি চালান, আমাদের সন্তানদের হত্যা করেন। এই অপরাজনীতি থেকে আপনারা ফিরে আসুন। আমি ইনশাল্লাহ আশা করি সমস্ত অবস্থায় আপনারা সুখী হতে পারবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসীর কাছে আমার আহ্বান, অনেক হয়েছে, অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে সহিংসতা, ঝরেছে অনেক প্রাণ, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক কষ্টে দিন চলতেছে। দেশের এই কঠিন মুহূর্তে আমি মনে করি খুব সমালোচনামূলক একটা পরিবেশ তৈরি করা দরকার। দয়া এবং অনুগ্রহপূর্বক আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, এই সহিংসতা থেকে বেরিয়ে আসুন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, উপরের দিকে থুতু ফেললে নিজের মুখেই কিন্তু পড়ে। দেশের কিন্তু বহুত ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের অনেক ক্ষতি। এই ক্ষতি কিন্তু পুষিয়ে নেবার মতন নয়। বিশেষ করে বিদেশিরা হাসাহাসি করতেছে, আমরা কিন্তু বীরের জাতি, আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করে যুদ্ধ বিজয়ী হয়ে দেশকে স্বাধীন করেছি, এনে দিয়েছিলাম একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র একটা দেশ, যেই দেশে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার যৌক্তিক চাহিদাগুলো তুলে ধরতে পারবে। ছাত্ররা কিন্তু আজকে সেই আন্দোলনই করছে। তারা কিন্তু দেশদ্রোহী নয়, তারা কিন্তু দেশের বিরুদ্ধে আন্দোলন করে নাই। অতএব দয়া এবং অনুগ্রহপূর্বক ছাত্রদের হত্যাগুলো বন্ধ করুন। হত্যাযজ্ঞ একটা দেশে শান্তি বয়ে আনতে পারে না। হিংসা বিদ্বেষ ভুলে এক টেবিলে আপনারা বসুন, সমাধানের চেষ্টা করুন। ছাত্রদের, নিরীহ নিরস্ত্র মানুষদের এভাবে হত্যা করে কোনো দেশ বা কোনো জাতি আগে পরে ইতিহাস সাক্ষী কেউ সুখে বা শান্তি পায় নাই। অতএব আমি একজন নগণ্য মানুষ, সবাইকে আহ্বান করব, যার যার অবস্থান থেকে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, একটু সবুর করুন। সবাই যদি আমরা বিপ্লবী হতে হবে এমন কোনো কথা না, কিছু কিছু সময় ধৈর্য ধারণ করলেও বীরত্ব। অতএব সবসময় যে আক্রমণ করতে হবে সেটা কিন্তু বীরের খাতায় পড়ে না। অনুগ্রহপূর্বক দেশের এই সমস্যা সমাধান করার চেষ্টা করুন। তা না হলে দয়া এবং অনুগ্রহপূর্বক যারা আপনারা আজকে ক্ষমতায় আছেন তাদের বলি, এই ছাত্রদের গুলি করে আর মারবেন না। এই কারণে মারবেন না, তারা দেশদ্রোহী না। দেশদ্রোহী কারা ছিল? বেনজির আহমেদ ছিল, তাদের বিচার আপনারা করেন নাই কেন? আজিজের বিচার করেন নাই কেন? আবেদ আলী কাক্কুর বিচার করেন নাই কেন? যারা দেশদ্রোহী, দেশের টাকা মেরে খেয়ে এত বড় পেট বানিয়ে তারা আজকে লন্ডনে এবং কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আমেরিকাতে বিলাসবহুল জীবনযাপন করতেছে, তারা দেশদ্রোহী। তাদের বিচার করুন। আমি বাংলাদেশের সমস্ত জনসাধারণকে আহ্বান করব, সবাই ধৈর্য ধারণ করে, সহিংসতা কোনো সমাধান এনে দিতে পারে না। সবাই মিলে একটা সমালোচনা তৈরি করে দেশের সমস্যা সমাধান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আশা করি আল্লাহ চাহে তো বরকত এবং আমাদের দেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গ্রহণ করবে ইনশাআল্লাহ।